অলরাইট গাইস, আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই নতুন ট্রেন্ডিং ভিডিওটাকে কিভাবে এডিট করবেন। গাইস, ইতিমধ্যে স্ক্রিনে যে একটা ভিডিও ক্লিপস দেখতে পাচ্ছেন ওই ভিডিওটা, তো এই ভিডিওটা এডিট করা কিন্তু খুবই সহজ। তো এই ভিডিওটা এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপস alight মোশন, তারপর একটি XML ফাইল, তারপর ট্রেন্ডিং মিউজিক। তো গাইস, এগুলো লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো গাইস, যাওয়া যাক আজকের মূল ভিডিওতে। তো গাইস, আমরা প্রথমে আমাদের মোবাইলের alight মোশন অ্যাপসটাকে ওপেন করে দেব। তো অ্যাপসটা ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনারা এখানে প্রজেক্ট আইকনের মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু XML ফাইল এখানে ইম্পোর্ট করে রাখছি। আপনারা কীভাবে ইম্পোর্ট করবেন সেটা যদি না জানেন তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে একটা ভিডিও লিঙ্ক পিন করা থাকবে। তো এই ভিডিওটা দেখে আসবেন, তাহলে আপনারা কীভাবে XML ফাইল ইম্পোর্ট করবেন সেটা বুঝে যাবেন। তো তারপর এখানে প্রথমে আপনারা এই ফাইলটির উপর একটা ক্লিক করে দিবেন। তো তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনারা একটু নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কতগুলো লেয়ার রয়েছে যেগুলোর মধ্যে আমাদের পিকচার অ্যাড করতে হবে। তো কীভাবে পিকচার অ্যাড করবেন দেখিয়ে দিচ্ছি আমি। তো এখানে প্রথমে একটা লেয়ারের উপর একটা ক্লিক করবেন, তারপর এখানে ওকে অপশনে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন কালার অ্যান্ড ফাইল নামের একটা অপশন রয়েছে। তো এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে media.found এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের দুইটা পিকচারের প্রয়োজন হবে, আপনারা যে পিকচারগুলো দিয়ে ভিডিওটা মেক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা পিকচার কিন্তু আছে। তো আমি এই পিকচারগুলো দিয়ে ভিডিওটা মেক করব। তো এখানে প্রথমে যে পিকচারটা অ্যাড করতে চান তো সেই পিকচারের উপর একটা ক্লিক করবেন। তো কর্নারে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে। তো আপনারা এখানে প্লাস আইকনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে মোবাইলের ব্যাক অপশনের মধ্যে দুইবার ট্যাপ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই লেয়ারের মধ্যে কিন্তু এই পিকচারটা অ্যাড হয়ে গেছে। তো আপনারা এভাবে পরবর্তী যে লেয়ারগুলো আছে সবগুলো লেয়ারের মধ্যে এই পিকচারটা অ্যাড করে দিবেন। তো আমি এখানে অ্যাড করে দিচ্ছি, আপনারা এভাবে অ্যাড করে দিবেন। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে প্রত্যেকটা লেয়ারের মধ্যে এই পিকচারটা অ্যাড করে দিয়েছি। তো এখানে সবগুলো লেয়ারের মধ্যে শুধু একটা পিকচার অ্যাড করবেন। তো এখানে যতগুলো লাল লেয়ার আছে তো এই লেয়ারের মধ্যে আমাদের পিকচার অ্যাড করতে হবে। তো এই লেয়ারগুলোর মধ্যে পিকচার কীভাবে অ্যাড করবেন, তো এখানে এই লেয়ারের উপর একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন শেপ নামের একটা অপশন রয়েছে। তো এখানে শেপ অপশনের মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে লেয়ারটাকে একটু নাড়াচাড়া দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন তিনটা লেয়ার কিন্তু চলে আসছে। তো এখানে এই লেয়ারগুলোর মধ্যে আমাদের পিকচার অ্যাড করতে হবে। তো তার জন্য এখানে প্রথম লেয়ারের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে ওকে অপশনে ক্লিক করবেন। তারপর এখানে কালার অ্যান্ড ফাইলের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে মিডিয়া নট ফন্টের উপর একটা ক্লিক করে দিবেন। তো আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তারপর এখানে প্রথমে যে পিকচারটা অ্যাড করছিলেন তো সেই পিকচারটাই এখানে অ্যাড করে দিবেন। তারপর আপনারা এখানে প্লাস আইকনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে ব্যাক অপশনে দুইবার ট্যাপ করবেন। তারপরে দ্বিতীয় লেয়ারের উপর একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে ওকে অপশনে ক্লিক করবেন। তারপর এখানে কালার অ্যান্ড ফাইলের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে মিডিয়া নট ফন্টের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে প্রথমে যে পিকচারটা অ্যাড করছিলেন তো সেই পিকচারটাই এখানে অ্যাড করে দিবেন। তারপর এখানে ব্যাক অপশনে দুইবার ট্যাপ করবেন। তো এখানে 3 নাম্বার লেয়ারের মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে ওকে অপশনে ক্লিক করবেন। তারপর এখানে কালার অ্যান্ড ফাইলের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে মিডিয়া নট ফন্টের উপর একটা ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে পিকচারটা আছে সেটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে আমি দ্বিতীয় পিকচারটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখানে দুইবার ব্যাক অপশনে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের 3টা লেয়ারের মধ্যে কিন্তু পিকচার অ্যাড হয়ে গেছে। তারপর এখানে দুইবার ব্যাক অপশনে ক্লিক করবেন। তো এখানে লাল কালারের যতগুলো লেয়ার আছে সবগুলো লেয়ারের মধ্যে কিন্তু আমাদের এভাবে পিকচারগুলো অ্যাড করে দিতে হবে। তো আমি এখানে অ্যাড করে দিচ্ছি, আপনারা এভাবে অ্যাড করে দিবেন। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটা লাল কালারের লেয়ারের মধ্যে এই পিকচারগুলো অ্যাড করে দিয়েছি। তো আপনারা এভাবে অ্যাড করে দিবেন। তো এখানে শেষের যে লেয়ারটা আছে সেটার আগে যে লেয়ারটা আছে তো এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে কালার অ্যান্ড ফাইলে ক্লিক করে আপনারা এই পিকচারটাকে চেঞ্জ করে নেবেন। তারপর এখানে দুইবার ব্যাক অপশনে ক্লিক করবেন। তো গাইস, আমাদের এখানে পিকচার অ্যাড করা শেষ। তো আমরা এখানে মিউজিক অ্যাড করব। তো তার জন্য একদম ভিডিওর প্রথমে চলে আসবেন। তারপর এখানে নিচে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন। তারপর এখানে মিডিয়া অপশনে ক্লিক করবেন। তো গাইস, এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডেসক্রিপশন বক্স থেকে যে মিউজিকগুলো ডাউনলোড করবেন সেটা কিন্তু এখানে ডাউনলোড অপশনেই চলে আসবে। তো আপনারা এখান থেকে ডাউনলোড অপশনটা সিলেক্ট করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের মিউজিকটা কিন্তু এখানে চলে আসছে। তো এখানে মিউজিকের উপর একটা ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মিউজিকটা কিন্তু ভিডিও আকারে আছে। তো আমরা এটাকে অডিও আকারে সিলেক্ট করে দেব। তো এখানে মিউজিকের লেয়ারের উপর একটা ক্লিক করবেন। তো কর্নারের দিকে যে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন। তো এখানে এক্সট্রাক্ট অডিও এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের মিউজিকের লেয়ারটা কিন্তু অডিও আকারে এক্সট্রাক্ট হয়ে গেছে। তো তারপর এখানে ভিডিও লেয়ারটাকে ডিলিট করে দেব। তো তার জন্য এখানে ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করবেন। তারপর কর্নারে ডিলিট আইকনে ক্লিক করে দিবেন। তো এখানে আমাদের মিউজিকের ভিডিও লেয়ারটা কিন্তু ডিলিট হয়ে গেছে।
তো আমরা এখন ভিডিওটাকে সেভ করব। তো তার জন্য এখানে কর্নারে এখানে এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তারপর নিচের দিকে যে এক্সপোর্ট অপশন দেখতে পাচ্ছেন, তো এখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে। আর ভিডিওটা সেভ হতে কিন্তু অনেকক্ষণ সময় লাগে, প্রায় 5 মিনিটের উপরে লাগে। তো আমি এখানে ভিডিওটাকে স্কিপ করে দিচ্ছি। তো গাইস ভিডিওটা সেভ হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো তারপর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন সেভ আইকন রয়েছে। তো এখানে সেভ আইকনে ক্লিক করলে আমাদের ভিডিওটা সেভ হবে, না হলে কিন্তু আমাদের ভিডিওটা সেভ হবে না। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখানে দেখুন সেভ টু গ্যালারি। তো আমাদের ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আমরা একবার ভিডিওটা প্লে করে দেখি কীরকম হয়েছে। তো গাইস দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে এডিট হয়ে গেছে। তো নিচে ক্লোজ লেখাটির উপর একটা ক্লিক করে দিবেন। তো গাইস আজকের ভিডিওটা পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো ভিডিওর কোনো অংশ না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।